ভোলে বাবার মন্দিরে গিয়ে নিজের আসল বাবা মার পরিচয় জানতে পেরে চমকে গেল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অর্জুন তো অতনুর ওপরে প্রচুর রেগে গেছে, মৃন্ময়কে চিৎকার করে করে ডাকছে, বলছে যে মৃন্ময়। মৃন্ময় তো এবার ছুটতে ছুটতে এসেছে। অর্জুন এবার মৃন্ময়কে চিৎকার করে বলছে যে জামাই আদর দিয়ে আমার অফিসে বসিয়েছে কেন? ওকে ওকে এক্ষুনি জেলের মধ্যে ভরো। ওর পেট থেকে এক্ষুনি সমস্ত কথাগুলো বের করো। ওই এক্ষুনি স্টেটমেন্ট দেবে যে কে করেছে, কিভাবে করেছে, আর কেনই বা করেছে। আমি এক্ষুনি সব জানতে চাই কে আছে এই পুলিশ ডিপার্টমেন্টে যে পুলিশ ডিপার্টমেন্টটাকে এইভাবে বদনাম করার চেষ্টা করছে। মৃন্ময় তো এবার অর্জুনের কথা মতন অতনুকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে যে গঙ্গা তো আয়নার সামনে অর্জুনের কথা ভেবে যাচ্ছে। ওর তো ওর নিজের গালে হাত দিয়ে কী সব ভাবনা চিন্তা করছে যে অর্জুন তোর গালে চড় মেরেছে, তাই জন্য ও খুব খুশি। ও মনে মনে বলছে, মানে একার মতন একা, যে নিজের গালে যদি নিজে একটা চুমু খেতে পারতাম না, তাহলে কতই না ভালো হতো বাবা গঙ্গেশ্বর। এই থাপ্পড়টা আমি কোনোদিনও ভুলবো না। অর্জুন তো এদিকে বাড়িতে চলে এসেছে। অর্জুন ভাবছে অন্যরকম। অর্জুন ভাবছে হয়তো গঙ্গা খুব কষ্ট পেয়েছে, ওকে সকলের সামনে এইভাবে থাপ্পড় মারাটা আমার একদম উচিত হয়নি। যাই গিয়ে বরঞ্চ গঙ্গার কাছে একবার ক্ষমা চেয়ে আসি। এদিকে তো গঙ্গা আনন্দে আত্মহারা, বলছে মনে মনে যে গঙ্গা তুই তো আজকে পুরো ধন্য হয়ে গেলি। আমার তো মনে হচ্ছে যে স্যার তোকে নিজের ভাবতে শুরু করেছে। নইলে কি কেউ এইভাবে থাপ্পড়টা মারে? না না, আজকে আমি আর এই গালে আর জলই লাগাবো না। আর স্যার যেভাবে আমাকে জড়িয়ে ধরলেন, উফ! আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। বাবা গঙ্গেশ্বর, স্যার যেন এরকম থাপ্পড় আমাকে রোজ মারে। এবার তো দেখা যাচ্ছে যে গঙ্গা তো নাচানাচি শুরু করে দিয়েছে গান ছেড়ে। তো ঠিক তখনই তো এবার অর্জুন ঘরের ভেতরে ঢুকতে যাবে। অর্জুন তো এবার গঙ্গাকে বাইরে থেকে দেখেই অবাক। অর্জুন মনে মনে বলছে যে থাপ্পড় খেয়ে কি কেউ এতটা খুশি হয়? আমি কি গঙ্গার এক্সপেকটেশনটাকে বাড়িয়ে তুলছি? আমি তো গঙ্গাকে ভালোবাসি না, তাহলে কি হবে? সব কেমন যেন আমার আস্তে আস্তে গুলিয়ে যাচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে যে অহনা তো মেঘনাথের ওপর চিৎকার করছে, বলছে যে কি হলো মেঘনাথ দা, তুমি নাকি বলেছিলে যে অর্জুনের নাকি বিবেক দংশন হবে, তারপর ও নাকি এখানে চলে আসবে। তা একটা তো আসা তো দূরের কথা, একটা ফোনও পর্যন্ত আমাকে করেনি। মেঘনাথ দা, আসলে ব্যাপারটা কি হচ্ছে বলো তো? অর্জুন ভাবছে যে ও যা ইচ্ছা তাই করতে পারে, ও 7 খুন মাফ করে দিতে পারি আমি। কিন্তু মাঝখান থেকে বোকাটা আমি হচ্ছি। ওই বস্তির মেয়েটা না আমাকে পদে পদে হারিয়ে দিচ্ছে, এটা তো আর মেনে নেওয়া যায় না। মেঘনাথ তো এবার ওনাকে বলছে যে আরে বাবারে বাবা, একটু শান্ত হবে তুমি? আরে অপেক্ষা করো না, নিজের শক্তিকরণ করছো কেন চিৎকার করে করে? অর্জুন ঠিক আসবে। আচ্ছা তার আগে তুমি আমাকে একটা কথা বলো, এই যে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর তোমার বাবা এখনো পর্যন্ত কিন্তু আমাকে কন্ট্যাক্ট করেনি, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার না? অহনা তো এবার চিৎকার করে মেঘনাথকে বলছে যে মেঘনাথ দা, তুমি তোমার তালে আছো তাই না? তুমি আমার দিকটা একবারও দেখছো না। তো এবার মেঘনাথ কি বলবে? মেঘনাথ অহনাকে বলছে যে আরে বাবা, এই মেয়েটাকে নিয়ে আমি কি করি ভগবান? আমি কি এখন গিয়ে ওই অর্জুনকে তুলে নিয়ে চলে আসবো? তারপর তুমি ওকে চর থাপ্পড় মারো, নয় জড়িয়ে ধরো, তারপর আমি রিপোর্টারও নিয়ে আসছি, তারপর ফ্রিতে পাবলিসিটিও হয়ে যাবে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে অর্জুন দরজা ধাক্কাচ্ছে। অর্জুনের গলার আওয়াজ শুনে মেঘনাথ ও মোহনাকে বলছে যে এই দেখো চলে এসছে অর্জুন। এই বলেই তো মেঘনাথ ছুটতে ওখান থেকে আড়ালে লুকিয়ে পড়ে। অর্জুন তো এবার দেখা যাচ্ছে যে রুমের ভেতরে ঢুকে পড়েছে। অহনাকে বলছে যে তুমি ঠিক আছো তো? অহনা তখন বলছে যে কেন, তুমি এখানে কি করতে এসেছো? অর্জুন তখন অহনাকে বলছে যে কেন, তুমি কি অন্য কারোর আসার জন্য অপেক্ষা করছিলে নাকি? আচ্ছা, আমি একটু আগে শুনতে পেলাম অন্য কারোর ঘরের থেকে গলার আওয়াজ শুনতে পেলাম না? অর্জুন তো এবার চারিদিকে চকমক করছে, কিন্তু কাউকে কোথাও দেখতে পাচ্ছে না। এবার অর্জুন যখনই মেঘনাথের দিকে এগোচ্ছে, অহনা তো সঙ্গে সঙ্গে অর্জুনকে আটকে নেয়, বলছে তুমি কি করছো, ওদিকে কেন যাচ্ছ, তুমি বসো বসো। অর্জুনের মনে তো সন্দেহ কিছুতেই যাচ্ছে না। ওনাকে বলছে যে ঘরে ঢোকার আগে শুনতে পেলাম তুমি যেন কাউকে কিছু বলছিলে, কথা বলছিলে। ওনা তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, বলছে যে দেখো, তুমি নিজেই দেখো না এই ঘরে কি কেউ আছে, এই রুমে কেউ আছে? আরে আমি তো কথা বলছিলাম সেটা পাপার সঙ্গে। আর ওই যে ফোনটা দেখতে পাচ্ছ, ওই ফোনটা স্পিকারে ছিল, তাই জন্য তুমি অন্য কারোর গলার আওয়াজ শুনতে পেয়েছো। তা তুমি আমাকে এই কথাটা বলো যে তুমি এরকম অড টাইমে এখানে কি করতে এসেছো? কিছু সন্দেহ করছো নাকি, সাসপেক্ট করছো? অর্জুন তো এবার অহনাকে বলছে যে কি আর সাসপেক্ট করব, আমারই ভুল হয়েছে, আমার মনে হলো যেন আমি মেঘনাথের গলার আওয়াজ পেলাম। অহনা তো এবার কথাটা শুনেই ঘাবড়ে গেছে, মনে মনে বলছে যে একেবারে পুলিশের না, দূর থেকে গন্ধ পেয়ে গেছে ঠিক। অহনা তো এবার নাটক করতে করতে অর্জুনের কাছে গেছে, অর্জুনকে গিয়ে বলছে যে অর্জুন, তা তুমি এত দিন পর আমার ঘরে এই সময়? তো অর্জুন এবার অহনাকে বলছে যে অহনা, টিভিতে যে জিনিসটা বারবার করে দেখানো হচ্ছে সেটা কিন্তু ওই মোমেন্টের একটা ছোট্ট সিচুয়েশন।
আমার মনে হলো এই কথাটা তোমাকে জানানো উচিত, তাই জন্য জানাতে এলাম। অহনা তখন টোন কেটে কেটে অর্জুনকে বলছে যে হ্যাঁ আমি দেখেছি সকলের সামনে প্রেম। অর্জুন তো এবার অবাক, বলছে কোনো এক্সপ্লেনেশন চাইলে না? অহনা তখন বলছে যে চাওয়ার কথা ছিল বুঝি? আজকাল তো তুমি আমাকে দেখলে বিরক্ত হও, আমাকে সারাক্ষণ অ্যাভয়েড করে যাও, আমার না সত্যি ভয় লাগে, আবার খারাপও লাগে। অর্জুন তখনই বলছে যে তুমি মাঝে মধ্যে এমন পাগলামি শুরু করো, তাই জন্য আমি এরকম রিয়াকশন করি। তো অহনা এবার বলছে যে হ্যাঁ আমি পাগলামি করি তো, কারণ আমার মাঝে মধ্যে মনে হয় যে তুমি গঙ্গাকে ভালোবেসে ফেলেছো, আর সেই কারণেই না আমি রিয়াক্টটা করে ফেলি। আর এটা কি খুব অস্বাভাবিক অর্জুন? অর্জুন তো এবার অহনার কাছে গিয়ে বলছে যে অহনা, আমি আগেও বলেছি আর আজকেও বলছি, আমি কিন্তু গঙ্গাকে ভালোবাসি না, কিন্তু আমি এটাও চাই না যে গঙ্গাকে কেউ ছোট করুক বা ওর সম্মানহানি হোক, আর এটাই আমার হচ্ছে দুর্বল পয়েন্ট। অহনা তো এবার অর্জুনকে সরাসরি বলছে যে তাহলে এখনো পর্যন্ত ওকে আটকে রেখেছো কেন বলো তো? ওর তো পায়ের তলায় মাটিটা শক্ত হয়ে গেছে, ও তো নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, আর ইনফ্যাক্ট ওর ডাক নামও হয়েছে, তাহলে তাহলে কেন অপেক্ষা করছো? ডিভোর্সটা এখনো পর্যন্ত কেন দিচ্ছ না? অর্জুন এবার কি বলবে তোতলাচ্ছে। অহনা তখন অর্জুনকে বলছে যে আমি কোনো কৈফিয়ত চাইছি না অর্জুন, আজকে তোমাদের দুজনের সম্পর্কটা পুরো দুনিয়া দেখেছে, তাদের কাছে কিন্তু তোমরা দুজনের নর্মাল কাপেল। আমি কিন্তু এটার বিষয় নিয়ে তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি, তুমি কিন্তু উল্টে দিতে এসেছো আমাকে কৈফিয়ত। কেন বলো তো? তোমার বিবেক দংশন হচ্ছে? কথাটা শুনেই তো অর্জুন চমকে যায়। অহনা তো এবার অর্জুনকে সামনে ঘুরিয়েছে, ঘুরিয়ে বলছে যে অর্জুন, নিজেকে এই বিবেক দংশন থেকে না মুক্তি দাও, আজকে রাতে গিয়েই ওই গঙ্গাকে ডিভোর্সের কথাটা বলো, তুমি দেখো নিজের মনটা শান্তি পাবে। আমারও না একদম আর ভালো লাগছে না, আমি এইভাবে থাকতে পারছি না অর্জুন। এই বলেই তো অহনা অর্জুনকে জড়িয়ে ধরে। অর্জুন তো কিছুতেই অহনাকে মেনে নিতে পারছে না, কিন্তু বাধ্য হয়ে এবার ও অহনাকে ছেড়ে দেয়, দিয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি গঙ্গাকে গিয়ে আজকেই কথাটা বলে দিচ্ছি, আর আমি তোমাকে এই কথাটাই জানাতে এসেছিলাম আর বলতে এসেছিলাম, এখন আমি আসি। এই বলেই তো অর্জুন ওখান থেকে চলে যায়। অর্জুন চলে যাওয়ার পর মেঘনাথ তো এবার আড়াল থেকে বেরিয়ে এসেছে। অহনা তো খুব খুশি, এবার মেঘনাথকে বলছে যে মেঘনাথ দা, এবার কিন্তু তোমার প্ল্যানটা পুরো সাকসেসফুল হয়েছে, আমি না খুব খুশি, এইবার সব থেকে আনন্দের বিষয়। মেঘনাথ এবার ওনাকে বলছে যে তোমার এই সেলিব্রেশন হয়ে গেছে, নাচানাচি হয়ে গেছে, আরে তুমি আগে থেকে এতটা নাচছো কেন? এখন শালমলীকে ফোন করে বলো যে অর্জুনের ওপরে নজর রাখতে, আদৌ অর্জুন গিয়ে কথাটা বলছে নাকি সেটা দেখতে। এই বলেই তো মেঘনাথ ওখান থেকে চলে যায়। অহনা তো এবার মনে মনে বলছে যে কথাটা বললো কি না জানতে হবে। হ্যাঁ, এবার তো সঙ্গে সঙ্গে অহনা শালমলীকে ফোন করে দিয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে যে অর্জুন তো বাইক নিয়ে যাচ্ছিল, হঠাৎ রাস্তার মাঝে বাইকটা থামিয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে, মানে একার মতন একা বলছে যে না না, এবার সত্যিই গঙ্গাকে ডিভোর্সের কথাটা আমাকে বলতেই হবে, কিন্তু কিভাবে বলবো আমি এই কথাটা গঙ্গাকে? আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, অর্জুন কি শেষমেশ গঙ্গাকে এই কথাটা বলতে পারবে, নাকি গঙ্গাকে ভালোবেসে কাছে টেনে নেবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।